একটা গোলাপ ফুল নিয়ে এসে যদি আমাদেরকে বলেন যে এই ফুলটা দিয়ে আমাকে একটা সাবান বানিয়ে দেন, ওটা পসিবল। সো এরকম প্রায় 100 রকমের সাবান এখন পর্যন্ত আমি বানিয়েছি এবং আমার নিজের উপরে অ্যাপ্লাই করেছি, বিভিন্ন মানুষের উপরে অ্যাপ্লাই করেছি। এর মধ্য থেকে 4টা সাবান আমরা বেসিক্যালি সিলেক্ট করতে পারছি যে বাংলাদেশের আবহাওয়া এবং স্কিনের সমস্যা অনুযায়ী কোন সাবানগুলো আসলে মানে কোন কোন স্কিনের জন্য ভালো। তার মধ্যে তুলসী, সাজনা পাতা, কয়লা আর হলো গিয়ে দারুচিনি, এই 4টা সাবান আমাদের বাংলাদেশের আবহাওয়ায় মানুষের ত্বকের যত্ন করে, প্লাস যাদের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয়, এটা চুলকানি দাউদ হতে পারে বা ব্রণ, অথবা বর্তমান সময়ে তো ফর্সার মানে স্বাদে মানে আমি ফর্সা হব এই স্বাদে মানুষ কেমিক্যাল ব্যবহার করে স্কিনটা ড্যামেজ বানায় আমাদের কাছে আসতেছে যে ভাই এখন কি করব। সো এই মানুষগুলোরে আমরা বেসিক্যালি দারুচিনি বা মানে সাজনা পাতা সাবানটা দিই ড্যামেজ স্কিনের জন্য। আর এর বাইরেও আরও কিছু কিছু সাবান আমরা দেশের বাইরে পাঠাই, যেমন মানে ইউরোপে আরব যে কান্ট্রিগুলোতে গরম দেশে মিষ্টি কুমড়া এবং লাউ, গাজর এই সাবানগুলো খুব বেশি চাহিদা। তাদের স্কিনে প্রবলেম হয় একমাত্র গরমের কারণে, র্যাশ হয় এবং স্কিনটা উত্তেজিত গরম হয়ে যায়। এটাকে কুল রাখার জন্য লাউ বা মিষ্টি কুমড়া বেটার। সো এরকম কান্ট্রি ওয়াইজ বিভিন্ন উপাদানগুলো বিভিন্ন সাবানে আসলে আমরা দেই। আর বাংলাদেশে যে 4টা ছাড়ছি তার মধ্যে আমাদের তুলসী পাতাটা খুব বেশি আসলে মানুষ গ্রাহকরা টানতেছে, এই জন্য যে আমাদের আবহাওয়া এবং এটাকে কি বলে করোনার পরে মানুষের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এটা মানুষ বলতেছে। এবং আমাদের তুলসী, দারুচিনি, সাজনা পাতার সাবানগুলো নিয়ে ওরা সেই চুলকানি বা বিভিন্ন প্রবলেম থেকে সলভ হচ্ছে। আর আজকে আপনাদেরকে আমি তুলসী সাবানটা বানানো দেখাবো কীভাবে বানাই। এই সাবানে আমরা দিব নারিকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এরোমা অয়েল এবং সূর্যমুখী তেল। আর এই তেলটার সাথে আমরা বৃষ্টির পানি মিশানো কস্টিক সোডা মিক্স আপ করবো, করে ডাইসে ডালবো এবং ঠিক 24 ঘন্টা পরে এটা আমরা বের করে একদম 100 গ্রাম বার করে আমরা স্লাইস করে কাটবো। এই হলো প্রক্রিয়াটা। মানে এই অর্গানিক সাবানগুলো আপনারা যদি নিয়মিত যে কেউ ব্যবহার করে অন্য আর কোনো প্রসাধনী লাগবে না। একটা মেয়ে এভারেজে মাসে 3 থেকে 5,000 টাকার কসমেটিক্স ব্যবহার করে ন্যূনতম। এই টোটাল কসমেটিক্সে বাদ পড়ে যাবে যদি আমাদের এই সাবানটাকে নিয়মিত ব্যবহার করে। আপনার ত্বকের উজ্জ্বলতা বলেন, ত্বকের বিভিন্ন রকম প্রবলেম বলেন, বা যত্নের জন্য বলেন, বা ফেস ওয়াশের মতো মুখটা ক্লিন বলেন, এই সাবানটা দিয়েই হবে। বাজারে যে সাবানগুলো বা কসমেটিক্সগুলো পাচ্ছেন এটা থেকে আমাদের এই সাবানটা 100 ভাগ ভিন্নতা। এই সাবানের সাথে বাজারের সাবানের উপাদান শুধু একটাই মিলে, পানি। এর বাইরে আর কোনো মিল নাই, ওইগুলো সব কেমিক্যাল। আর আমাদের এই সাবানটা 100 ভাগ কি বলে প্রাকৃতিক উপাদান দিয়ে, তেল এবং প্রাকৃতিক উপাদান। সো আপনি ওটা বাজারের কসমেটিক্স ব্যবহার করলে আপনার শুধু মানে রোগী হইতে পারে, বিভিন্ন সাইড ইফেক্ট হতে পারে, বা এই সাবানের 0%ও সাইড ইফেক্ট নাই। আমরা প্রায় 100 রকমের সাবান বানাচ্ছি, তার মধ্যে 4টা বিএসটিআই নিয়েছি বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী। আমাদের এক একটা সাবানের দাম 600 টাকা করে, বিভিন্ন আমরা ছাড় দিয়ে 580 টাকা 90 টাকা বিক্রি করি। আর সাজনা পাতার সাবানটার দাম 650 টাকা, কারণ এটার কস্টিংটা আমাদের একটু বেশি পড়ে যায় আর কি। মানে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমাদের সাবানটার চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমাদের সেকেন্ড গ্রাহক যারাই অর্ডার দেয় মিনিমাম 4টা 5টা করে, আমরা যদি ডাটা দেখাই, ধরেন আক্কাস আমাদের একটা সাবান নিয়েছে, ও যখন 1 মাস পরে আরেকটা সাবান অর্ডার দিচ্ছে, সাথে আরও 4 জনেরটা সহ 4টা সাবান একসাথে অর্ডার দিচ্ছে। এইটা আমাদের প্রাপ্তি এবং সফলতা। মধ্যে সবচেয়ে বেশি সাশ্রয়ী আমাদের এই সাবানটা, এই জন্য নেবেন। বাপ, চাচা, 14 গোষ্ঠী কৃষক। সো আমি পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে যে আমি আধুনিক কৃষি নিয়ে কাজ করব। আধুনিক কৃষি নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা দেখলাম যে একটা লাউ আমি আমার ক্ষেতের মধ্যে বা আমার দাদা বাপ করছে, সিজনে বাই ফার্স্টে বেচে। আমার কাছে মনে হচ্ছে এটা আরও কীভাবে বেশি বেচা যায়। তখন দেখলাম যে এই লাউটা দিয়ে আমি একটা লাউ দিয়ে আমি 4 থেকে 5 লাখ টাকার কসমেটিক্স বানাইতে পারতেছি। আমার একটা সাবানের দাম 600 টাকা, আর একটা লাউ দিয়ে 600 সাবান হয়। তাহলে একটা লাউয়ের দাম কত হয় আপনারা হিসাব করেন। এই জায়গা থেকে আমি আধুনিক কৃষির জায়গা থেকে, আমার বাপদাদা কৃষক, আমিও কৃষি করছি, শুধু খালি লাউটাকে আমি বিক্রি না করে কসমেটিক্স বানায় বিক্রি করতেছি।